আমি এই নেতার বাড়িতে আসলে মনে হয় আমি কাবা এসেছি। নাউজুবিল্লাহ বলতে মন চায় না আপনাদের? নেতাকে পাম দিতে যাই। আমি মক্কা মনে করি সাধারণ তুদুলির এই বাড়িটাকে, যেখান থেকে মানুষ আসল চরিত্র ভুলে যায়। কোরআন না হলে আসল কি ভুলে যায়? এই যে কাল না পরশুদিন এক নেতা বলতেছে, নেতারে পাম দিতে যেয়ে বলতেছে আমি এই নেতার বাড়িতে আসলে মনে হয় আমি কাবা এসেছি। নাউজুবিল্লাহ বলতে মন চায় না আপনাদের? নেতাকে পাম দিতে যাই। পাম বুঝেন তো আপনারা? আর দুনিয়া তামশিয়াতু আলাল ফাম। এই দুনিয়ায় সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয় হলো পাম দেওয়া। কি দেওয়া বলেন না? কি দেওয়া? প্রেমিকা প্রেমিকরে পাম দেয়, প্রেমিক প্রেমিকারে পাম দেয়, স্বামী স্ত্রীকে পাম দেয়, স্ত্রী স্বামীকে পাম দেয়, বক্তা শ্রোতাকে পাম দেয়, শ্রোতা আবার বক্তারেও পাম দেয়, আবার পাবলিক নেতারে পাম দেয়, নেতায়ও পাবলিক রে পাম দেয়। পাম ছাড়া এই বাংলাদেশ কিন্তু চলে। কথা কি মিথ্যা বললাম? বলেন না মিথ্যা বললাম? নেতায় পাম দিতেছে আর এক নেতারে, নেতা পাতি নেতা, সে বড় নেতারে পাম দিতেছে। শোনেন, আমি এই নেতার বাড়িতে আসলে মনে হয় আমি কাবা এসেছি। আহা, মানুষ কতটা নিচে! কিসের সাথে কিসের তুলনা? কোথায় আব্বাস আর কোথায় গাবগাছ? কাবা হচ্ছে এমন একটি জায়গা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই পৃথিবীর মানুষের জন্য অনন্ত নেয়ামত। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। প্রথম আসমান পর্যন্ত যখন স্যাটেলাইট পৌঁছাইতে পারে নাই, স্যাটেলাইটের সীমানা যখন থেমে গিয়েছে, সেখান থেকে পৃথিবীর একটি ফুটেজ নেওয়া হয়েছে। স্যাটেলাইট প্রমাণ করে ফুটেজে, পৃথিবী থেকে যখন তারা ফুটেজ নিয়েছে, দেখেছে এই পৃথিবী থেকে দুটি আলো। কয়টি আলো বলেন না? কয়টি আলো? এই দুটি আলো প্রথম আসমান ভেদ করে উপরে চলে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নিচে এসে তারা যখন গবেষণা করলো, দেখলো একটা আলো হলো মক্কাতুল মুকাররমা, আল কাবা থেকে আল্লাহ তাআলা একটি আলোকে উপরে নিয়ে গিয়েছেন। আর একটা আলো হলো আপনার আমার পয়গম্বর যেখানে ঘুমিয়ে আছেন ওই রওজাতুল আতাহার থেকে আর একটা আলো আকাশের দিকে নিয়ে গিয়েছে। বিজ্ঞানীদের আর বুঝতে বাকি রইল না, তারা চিৎকার দিয়ে বলতে শুরু করে দিল, ইসলাম ধর্মের মতো সুন্দর শ্রেষ্ঠ আর সত্য ধর্ম পৃথিবীতে আর একটাও হতে পারে। এটা হলো কাবা। কাবা থেকে আল্লাহর নূর চমকায়, আর তোর নেতার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়ায়। কথা ঠিক কিনা বলেন? দালালি করতে করতে, গোলামি করতে করতে, পাম দিতে দিতে আর এক নেতা তো এই যে কিছুদিন আগে বলেই ফেললো যে আমি যদি অমুকের নাম বারবার জপি আমি নিশ্চিত জান্নাতে যাব। আছে ভিডিও ফুটেজ, বিশ্বাস না হলে আপনারা দেখবেন। এমন চরিত্র যাদের যেই কর্মীদের, আর এমন চরিত্র যেই নেতাদের, ওই নেতাও মরছে, কর্মীও মরছে। কথা ঠিক কিনা বলেন? আপনারা যারা ভাবছেন, নেভার মাইন্ড না, আমি ছোট্ট একটা কথা বলি, আমার মূল আলোচনায় যাব। আপনারা যারা ভাবছেন যে আপনারা নতুন করে আবার অপরাধের এক বিশাল পরিসীমা তৈরি করবেন, ভাগ্য আপনাদের ভালো নাই। ভাগ্য আপনাদের কি নাই? ভালো নাই। 2041 সালের মিশন তৈরি কইরা 24-এ এক দলের পালানো লাগছে। আমি শুধু একটা কথা বলবো, শোনেন, এই পৃথিবীর ইতিহাসে কোন জালিম স্বৈরাচার, পৃথিবীর ইতিহাসে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে, পৃথিবীর ইতিহাসে আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায় কেউ 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর থাকতে পেরেছে, চিরদিন থাকতে পারে নাই। তারা তো পালিয়ে যাওয়ার সময় জামা কাপড় সাথে নিয়ে গিয়েছে। আমার বাংলাদেশে যদি কেউ কোরআন, ইসলাম, আল্লাহর রাসূলের বিরুদ্ধে আবার ষড়যন্ত্র করে, 10 বছর পরে হোক, 20 বছর পরে হোক, আপনারা জামা কাপড়ও সাথে নিতে পারবেন না। এতটুকু বার্তা আপনাদের দিলের ভিতরে গাঁথেন। আমরা মরে যাব, কথা থেকে যাবে। আমরা মরে যাব, কথা থেকে যাবে। আর ইনশাআল্লাহ এই কথা প্রমাণিত হবে। ইনশাআল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনারা রাগ করবেন না। আপনারা যারা এখানে এসেছেন একটা গুরুত্বপূর্ণ রাতে, আপনারা শাবান সম্পর্কে আলোচনা শুনেছেন না? কম না বেশি? একটু সবাই বলেন না, কম না বেশি? আচ্ছা, এই যে